বন্ধুরা নমস্কার। বিষয় বুদ্ধি বিপর্যয়ের হেতু। বন্ধুরা, আমরা সবাই জানি আমাদের জীবনে এই অভিজ্ঞতা প্রত্যেকটি মানুষের আছে। বুদ্ধি যখন বিপথে যায়, বিপর্যস্ত হয়ে পড়ে, তখন মানুষের ক্রমাগত ভুল হতে থাকে, ক্রমাগত ভুল। বন্ধুরা, এ প্রসঙ্গে শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বেশ কড়া ভাষায় তিরস্কার করেছিলেন এরকমভাবে যে, তুমি তো বিজ্ঞ পণ্ডিতের মতো কথা বলছো, কিন্তু যে বিষয়ে শোক করা উচিত নয়, যাদের জন্য শোক করা উচিত নয়, তুমি সেটি করছো। এখন এই শোকের অন্তর্নিহিত কথা, শোক কি? আমার কাম্য বস্তুটি পেলাম না, আমার প্রিয় মানুষটিকে আমি হারালাম, এটি হলো শোক। মানুষ যখন, আমরা বিশেষ করে পরিবর্তনকে মেনে নিতে পারি না যখন, তখন আমাদের এই শোকটা হয়। কিন্তু পরিবর্তন যে অবধারিত, এটা আমরা মেনে নিতে পারি না। জানি সবাই, তবুও মেনে নিতে পারি না। মানুষের এই যে বড় সম্পদ জীবন, মনুষ্য জীবন লাভ, সেটিও একটা সময় ওই ছোট্ট শিশু যখন থাকে, তার মায়ায় আমরা কিভাবে বিগলিত হয়ে যাই। তারপর তারুণ্য আসে, যৌবন আসে, তখন তার জীবন কিভাবে নানাভাবে বিকশিত হতে থাকে, শরীর, স্বাস্থ্য, তার খ্যাতি, উন্নতি, কিন্তু একটা সময় এও শেষ হয়ে যায়। জরা, ব্যাধি, মৃত্যু কেউ আটকাতে পারে না। এটাকে আমরা যখন মেনে নিতে পারি না, তখন ধরে নিতে হবে আমাদের বুদ্ধি বিপর্যস্ত। অন্যায় করব, অবিচার করব, তার সাজা হবে না, কর্মফল পাবো না, এটা তো হতে পারে না। বুদ্ধি বিপর্যস্ত হয়ে পড়লে পরে তখন এই অবস্থাটা হয়। বলে না যে বিনাশকালে বুদ্ধি নাশ। যাই হোক, তো অর্জুনকে ধাতস্থ করতে ভগবান শ্রীকৃষ্ণ যে কিভাবে তাকে তিলে তিলে তাকে আত্মস্থ করে তুলেছিলেন, তার মধ্যে আত্মজিজ্ঞাসা জাগিয়ে তুলেছিলেন, সেটা আমরা জানি। এই জন্য অর্জুন এরকম বলেছিলেন, স্বীকার করেছিলেন, নষ্ট মোহ স্মৃতির্লব্ধা করিষ্যে, নষ্ট মোহ স্মৃতির্লব্ধা তৎপ্রসাদাৎ ময়া অচ্যুত স্থিত অস্মি গত সন্দেহ করিষ্যে বচনং তব। এখানে খুব চমৎকার দুটি কথা আছে। একটা আছে স্মৃতি, আর একটা হচ্ছে মোহ। এমন বলছেন না, স্মৃতির লব্ধা, আমার স্মৃতি চলে গিয়েছিল, অর্থাৎ কিনা কর্তব্য যে জ্ঞান, সেটা আমার চলে গিয়েছিল। আরেকটি হলো, বলছেন যে মোহ, আমার মোহ দূর হয়ে গেছে। আমার বুদ্ধি বিপর্যস্ত ছিল, যেটা ঠিক নয় সেটাকেই ঠিক বলে ভাবছিলাম, যেটা ঠিক সেটাকেই ভুল বলে ভাবছিলাম। তোমার প্রসাদে, তৎপ্রসাদত, তোমার প্রসাদে, তোমার কৃপায় এমন গুরু যে পান, তার জীবন ধন্য। এরকম অভিভাবক যারা পরিবারে পান, যে সন্তান, তারা ধন্য।
তিলে তিলে তাকে অভিজ্ঞ করে তোলেন। এখন এই যে মোহের হেতু কি, বুদ্ধি বিপর্যয়ের হেতু কি, এটিও শ্রীমদ্ ভগবদ গীতায় কিন্তু বলে দিয়েছেন। ধায়তে বিষয়ং পুংস সঙ্গস্তেষু উপজায়তে, সঙ্গাৎ সংজয়তে কাম, কামাৎ ক্রোধ বিজায়তে, ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহাৎ স্মৃতিবিভ্রম, স্মৃতিভ্রংশাৎ বুদ্ধিনাশাৎ, বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। আমাদের জীবনে এই যে কামনা বাসনা, তাকে যদি লাগাম নেওয়া যায়, ঠিক মতো লাগাম তাকে যদি দেওয়া না যায় না, বিষয়ের প্রতি যখন আমাদের ইন্দ্রিয়গুলো দৌড়তে থাকে, ছুটতে থাকে, তাতে রমণ করতে থাকে, তার আস্বাদন পাওয়ার জন্য যখন বেকুল হয়ে ওঠে, তখন সেখানে কেউ বাধা হয়ে দাঁড়ালেই ব্যাস, আমার ক্ষমতার বাধা হয়ে দাঁড়িয়েছে, আমার ভোগ বিলাসের বাধা হয়ে দাঁড়িয়েছে, শেষ করে দাও, তাকে সরিয়ে দাও রাস্তা থেকে। এই হলো বুদ্ধি বিপর্যয়। ওই বাধাটা গিয়ে তার জীবনে তার বুদ্ধি খুলে দেবে, সেটা সে বুঝতে পারে না। বাধা যে কখনো কখনো তার কাছে আশীর্বাদ হয়ে আসে, সেটা সে বুঝতে পারে না। ক্রোধ, এই ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহ হয়ে যায় ক্রোধ থেকে। আমরা দেখি না, মানুষ যখন ক্রোধান্বিত হয়ে পড়ে, তখন তার মধ্যে একটা টেম্পোরারি ম্যাডনেস চলে আসে, একটা লুনাটিক স্বভাব চলে আসে। কি যে করছে, কি যে বলছে, কোনো ঠিক ঠিকানা থাকে না। কোনটা ভাঙছে, কিভাবে কথা বলছে, কাকে আঘাত করছে, সব ভুলে যায়। কার নামে কি বলছে, সব ভুলে যায়। তখন বুদ্ধি তখন তার চলে যায়, ভালো মন্দ বিচার করতে পারে না। আর মানুষের যখন বুদ্ধি চলে যায়, তার প্রাণের সংশয় ঘটে। যার বুদ্ধি নেই, তার কিচ্ছু নেই। ওই উৎপত্তি স্থল হলো কামনা বাসনা। এই যে আমরা যত মানুষকে দেখি, আমরা ইতিহাসে, বর্তমান সমাজে দেখছি, মানুষ কিভাবে ক্ষমতায় লালায়িত হয়ে মানুষের মাথার উপর পা দিয়ে চলছে, ধরাকে সরা জ্ঞান করছে, মানুষকে মানুষ বলে জ্ঞান করছে না। কিছু লোক তার সঙ্গে রয়েছে কিনা, কিছু ক্ষমতা রয়েছে কিনা, কিন্তু তারই পেছনে যে ভ্যানার ভ্যানার করছে না, তারও কিন্তু বিবেকে হয়তো সায় দিচ্ছে না, কিন্তু সেই মুখ ফুটে কিছু বলতে পারছে না, হয় কিছু পাওয়ার আশায়, আর নাহলে ভয়। সেও কিন্তু বিবেক থেকে কোনো অত্যাচারী দুষ্ট বুদ্ধি সম্পন্ন মানুষকে মেনে নিতে পারে না। ওই জন্য কি হয়, যেই তার পতন হয়, সঙ্গে সঙ্গে সেও সরে যায়, একা হয়ে যায়। পরিবারের মানুষজন তার সঙ্গে থাকে না। মানুষের চোখের জল, গভীর নিঃশ্বাস তাকে যে কিভাবে পাপ বিদ্ধ করে, শক্তিশাল হয়ে তার কাছে আসে। এক করলে 10 তার কাছে ফেরত আসে। সে বুঝতে পারে না, ওই যে বুদ্ধি বিভ্রম, কামনা বাসনা, লোভ লালসা তাকে একেবারে জাহান্নামে নিয়ে তোলে। শ্রীমদ্ ভগবদ গীতা আমাকে এক মাস্টারমশাই বলেছিলেন, নাই বা বললে তুমি 700 শ্লোক, নাই বা 700 শ্লোকের তুমি মর্ম কথা বুঝতে পারলে, তুমি গোটা কয়েক সূত্র তুমি মনের মধ্যে গেঁথে রাখো, প্রতিদিন সেটা নিয়ে ভাবো, দেখো কত নতুন নতুন তোমার মাথার মধ্যে ভাবনা চিন্তা আসবে, তুমি নিজেই নিজেকে শুধরে নিতে পারবে। গীতা তো কেবল ধর্মগ্রন্থ নয়, আমাদের জীবন দর্শন। আমরা বলি না, হে ঈশ্বর প্রভু আমাকে পথ দেখিয়ে নিয়ে চলো,
এটি তোমার পথপ্রদর্শক। বন্ধুরা, আমরা পাওয়া ধন না পায়ে ঠেলে দিই, তাই আমাদের এরকম মোহগ্রস্ত হয়ে পড়ি। বুদ্ধি বিপর্যয় ঘটে, আর আমাদের স্মৃতি চলে যায়, কর্তব্য জ্ঞান চলে যায়। তখন মানুষ আর মানুষের মধ্যে থাকে না, একটা জীবন্ত লাশ। এ মানুষ সমাজে তথা দেশের বোঝা। একটা সময় হয়তো এই মানুষের কত মানুষ ভয় পেত, ওরে বাবারে বাবা, এর ভয় একেবারে ভাগে গড়ুতে এক ঘাটে জল খায়। সব বেরিয়ে যায় শেষ সময়, সব বেরিয়ে যায়, একা নিঃস্ব হয়ে যায়, তিলে তিলে দগ্ধ হতে থাকে। শ্মশানে দেহটা তুলে দিলে তো নিমেষের মধ্যে, আধ ঘন্টা 45 মিনিটের মধ্যে ভস্ম ছাই হয়ে যায়। কিন্তু একটা মানুষ জীবন্ত অবস্থায় না, ওই তুষের আগুনের মতো জ্বলতে থাকে তার কর্মফলের জন্য। যত রকমের অশুভ কর্ম করে অশুভ ফল তার কাছে আসে, আর সে তিলে তিলে জ্বলতে থাকে। শ্রীমদ্ ভগবদ গীতা। আমরা না বন্ধুরা, এই প্রসঙ্গে এই কথাটি এসে গেল, আমাদের পাঠ্য বিষয় ছিল না শ্রীমদ্ ভগবদ গীতা, কিন্তু শিক্ষক মশাইরা কত যে নানা রকম কাহিনীর মাধ্যমে, জীবনের অভিজ্ঞতার মাধ্যমে এগুলো আমাদের তুলে ধরেছেন। কত নীতি গল্প আমাদের জীবনে। সত্যি বলতে কি, আমরা তো এখনকার মতো ছেলে মেয়েদের মতো এত সাবধানে মানুষ হয়নি, অত্যন্ত তুচ্ছ-তাচ্ছিল্য মধ্যে মানুষ হয়েছি আমরা, অত্যন্ত তুচ্ছ-তাচ্ছিল্যের মধ্যে। কিন্তু আমাদের বিদ্যালয় শিক্ষক মশাইরা বাঁচিয়ে দিয়েছেন। নমস্কার বন্ধুরা।